সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গোমতী নিউজ 24 থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুরাদনগর উপজেলার একবারে প্রাণকেন্দ্র মুরাদনগর উপজেলা সদরে যে গেটটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে হযরত কাজী শাহ মোফাজ্জল হোসেন রহমতুল্লাহ আলাইহি, প্রকাশ্যে হযরত জমির শাহ মস্তান রহমতুল্লাহ আলাইহি চিরকুমার, যিনি ওনার মস্তান সাহেবের ওনার মাজার এটি। আর এটি এবার নিয়ে 167তম ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। আজকে দ্বিতীয় দিন সেই ওরসের। তো আপনাদের গেটটি দেখানোর চেষ্টা করছি। আর এখানে প্রতি বছর এই ওরসকে নিয়ে একটা আনন্দঘন একটা পরিবেশের সৃষ্টি হয়। শত শত দোকানপাট বসে, বিশেষ করে এখানে যারা কাঠের তৈরি অথবা ফার্নিচারের তৈরি যে দোকানপাট নিয়ে আসেন, তাদের দোকানগুলো দীর্ঘস্থায়ী হয়, অনেক সময় 1 মাসও এখানে অবস্থান করে এবং তাদের বেচাকেনাও ভালো হয়। তো আপনাদের গেটটি আবারও দেখানোর চেষ্টা করছি। সেই বিগত 12 বছর অর্থাৎ 1 যুগ আমাদের মুরাদনগরের যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব, উনি দেশে না থাকার কারণে আপনারা জানেন যে একটি মিথ্যা মামলায় ওনাকে জড়িয়ে রেখে নির্বাসনে রাখা হয়েছিল। তো এখানকার অনুষ্ঠান সূচিতে কিছু ঝামেলা হতো, যেটা অপ্রাসঙ্গিক, আমরা অসামাজিক বলা যায়, যে মহিলাদের দিয়ে নাচ গান এই সেই করানো। তো এ ধরনের একটি প্রতি বছরই আমরা দেখতাম যে রাত জেগে অথবা গভীর রাত পর্যন্ত এই নাচ গানের যে অনুষ্ঠানটা হতো, সেটা অন্তত এবার বন্ধ আছে। এছাড়া সমাজের সাধারণ মানুষ যারা এখানে সবাই আসেন মূলত ওনার এই মাজারটি জিয়ারত করার জন্য। আর ওনার কাছে তো আসলে চাইবার কিছু নেই, আমরা মুসলমান হিসেবে যেটা জানি যে আমরা ওনার কাছে চাইবার কিছু নেই, আমাদের ওনার কবর জিয়ারত করতে হবে এবং ওনার আত্মার মাগফিরাত করে আমাদের দোয়া করতে হবে, এটাই মূল উদ্দেশ্য। তো এখানে যেহেতু ওনার অনেক ভক্ত দূর দূরান্ত থেকে আসেন, অনেকে 3 দিন 4 দিন এখানে অবস্থান করেন এবং রাতের খাবার দাবার সহ পুরোটা এখান থেকেই ব্যবস্থা করা হয়। এখানে যিনি খাদেম রয়েছেন তার তত্ত্বাবধানে। তো আমরা একটু মাজার প্রাঙ্গণ বাকি যে দোকানপাটগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখবো। দর্শক, আপনাদের জনসমাগমটা দেখানোর চেষ্টা করছি, সেই সাথে যে দোকানদাররা যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কেমন আছেন? জি ভালো আছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলমগীর খাদেম, দরবার শরীফ। আপনি কি এখন এটার খাদেম হিসেবে দায়িত্বে আছেন? জি। তো আপনাদের এবারকার আয়োজন কি অবস্থা, কেমন? এবারের আয়োজনের সুবিধা বেশি ভালো না। আমরা বিগত বছরে 177তম উরুস মোবারক চলতেছে। 167 আমরা যেটা দেখছি। হ্যাঁ, 177 না 167? 167তম উরুস মোবারক চলতেছে। কিন্তু এই 167তম যেভাবে উরুস চলে আছে, এবারের মতন এত বিধি ব্যবস্থার ভিতরে এত কিছু আমরা ভোগ করতে পারিনি। এই বছর আমরা খুবই মর্মান্তিক অবস্থা আছি। কোন দিক দিয়ে মর্মান্তিক অবস্থা? কোন দিক দিয়ে? আমাদের ভক্ত আশেকান এবং আমাদের দরবার শরীফের উরুস মোবারক অন্যান্য বছর যেভাবে উদযাপিত হচ্ছে, তার থেকে আমরা ভিন্ন কোয়ালিটি এবং পরিচালনা করতেছি। আমরা তো বিগত দিনে দেখতাম যে এখানে ঠিক এই জায়গাটায় আপনাদের ভক্তগুলোর জন্য একটা জায়গা নির্ধারণ করা থাকতো, সেটা কি এবার নাই? না, জায়গা নির্ধারিত আছে কিন্তু ভক্ত আশেকান নাই। তো আরেকটা বিষয় যেটি হচ্ছে, আমরা রাতের বেলায় ইদানিং এর আগে কয়েক বছর আমরা একাধারে দেখছি যে মহিলা শিল্পী এনে রাতে গভীর রাত পর্যন্ত গান বাজনা করা হতো, এবার কি সেটা হচ্ছে? না, এই দরবার শরীফে কখনো মহিলা গানাদার শিল্পী আসে না। আর মহিলারা গান গাইলো বাড়ির ভিতরে, এখানে কোনো মহিলা শিল্পী কখনো আসে না। আর কেমতের আগ পর্যন্ত আসবে না, কারণ উনি চিরকুমার। উনি 175 বছর কাল পাইছেন। উনি কোনো বিয়ে শাদী করেন নাই। উনি ইলেন লাগে ডাক দিলে বৃষ্টি আসতো, ইলেন লাগে ডাক দিলে বৃষ্টি চলে যেত। উনি তো ছিলেন মজনুর লোক। উনি মাটির বিছানায় ঘুমাইতেন, মাটির বালুর শীতান দিতেন এবং
মেয়ে লোকের হাতের কোনো পাকাইতেন না, মেয়ে লোক কাছে আসতে দিচ্ছেন না, কাউকে শিষ্য করেন নাই। উনি ওনার মতামত দিয়ে উনি চলতেন, উনি দিবানিশি উনি ধ্যানের মধ্যে থাকতেন। তো সুপ্রিয় দর্শক, এই ওরসের যিনি খাদেম উনি মোহাম্মদ আলমগীর হোসেন, উনি যেমনটি বলতেছিলেন এবার একটি ব্যতিক্রম। আমি শুরুতেই আপনাদের বলেছিলাম যে কিছুটা অন্যান্য বছরের তুলনায় কিছুটা ব্যতিক্রমী আয়োজন এবার রয়েছে, যদিও ওনারা অনেকটা মর্মাহত। ওনাদের যে ভক্তকুল, যে আশেকান, তারা অন্যান্য বছর যেভাবে আসতেন উৎসাহ উদ্দীপনা নিয়ে, ঠিক তেমনটা এবার আসেননি। এই নিয়েই ওনারা একটু মনক্ষুণ্ণ অথবা মর্মাহত। প্রিয় দর্শক, আমরা এখানে আগত একজন দূর থেকে এসছেন, উনি ইসিফনগর গ্রাম থেকে এসছেন। তো ওনার সাথে একটু কথা বলতে যাচ্ছি, উনি কেন এখানে এসছেন সেটা আমরা জানতে চাচ্ছি। আপনারা জানেন যে এটা আমাদের হযরত জমির শাহ মস্তান রহমতুল্লাহ আলাইহির 167তম ওরস মোবারক, আজকে দ্বিতীয় দিন। আপনি কি কারণে এসছেন আজকে? দেখতে আসছে এখানে আনন্দ উল্লাস চলে, বা আনন্দ উল্লাস, ধর্মীয় ভাব গাম্ভীর্যতা নাই। উরুস মানেই আনন্দ, উরুস মানেই আনন্দ। আমরা আনন্দ একটু অনুভব করতে আসছি, এবং ওনার এই ঘুরার আসার মানে হলো ওনার কবর জিয়ারত করা। সবাই জিয়ারত করতে আসে, ঘুরার মানেই কিন্তু কবর জিয়ারত। আসলে আমাদের সমাজে একটা কুসংস্কার আছে যে ওনার কাছে, মানে আমাদের যে পীর আউলিয়া মাশায়েখগণ একটু বলি, তাদের কাছে চাইলে নাকি অনেক কিছু পাওয়া যায়। আর আমরা যেটা ইসলামের পরিভাষায় যেটা জানি, যে ওনাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। আসলে আমরা জানি যে ওনারা খুব ভালো কাজ করে গেছেন, ওনারা আল্লাহর ফিকির করে গেছেন। ওনারা বলে যান নাই যে আমাদেরকে তোমরা এরকম করো বা এটা আমাদের মানতি করো, ওইগুলি কিন্তু ইসলামে জায়েজ নেই। তারপরেও আমরা কিছু মানুষরা করি, তারা না জানে করি, মানে আমরা কিন্তু আসলে জানি না। মূলত এই সংস্কৃতিটা আমরা তৈরি করে, আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি। কিন্তু আপনার এটা ইসলামের শরীয়তে সম্পূর্ণ নিষেধ। তারা তো ভুলে যায়নি, তারা আল্লাহর কাজ করে গেছেন, তারা এমন ভাবে করে গেছেন কারোকে জানাই যায় নাই। কিন্তু আমরা এখন যা করতেছি এগুলো আমাদের নিজের ব্যক্তিগতভাবে করতেছি, ওরা বইলা যায় না। তারপরও মনে করেন আমরা এখন যদি আমরা বাধা সৃষ্টি করি এইসবের মধ্যে, তাতেও আমাদের উপর চাপ সৃষ্টি আসে উপর থেকে। তারপর আমরা দেখি, তারপর আমাদের এলাকাটি মূলত বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে আমরা মাজার ভাঙচুরের ঘটনা দেখছি। এই মাজার ভাঙচুরের কারণে উঁচু মাজার ঠিক না ইসলামের দৃষ্টিতে, তারপরও উঁচু মাজার করা যারা করে রাখছে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় যে মাজার ভাঙচুর হয়েছে, আপনাদের খবর পান? ওই তুলনায় আমাদের পরিবেশটা অনেকটা ভালো আছে নিশ্চয়ই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা চাই না যে মাজার, আমাদের এই সম্প্রীতির বন্ধনটা যে আগামী দিনগুলোতেও যাতে একসাথে আমরা মিলেমিশে কাটাতে পারি, এমনটাই তো প্রত্যাশা নাকি? হ্যাঁ, আমরা চাই যে ইসলামিক শরীয়ত ভাবে সব জায়গায় চলুক। কিন্তু ওই কিছু কিছু মানুষ আছে যে আপনার তারা নিজে ব্যক্তিগতভাবে করে এগুলি, এটাকে ব্যবসা বানায় নেয়, তারা ব্যবসা বানিয়ে নেয়। সবার ক্ষেত্রে না, সবাই আবার এরকম না। যেমন আমরা সোনাগান্দা ধরি বা চরমনাই ধরি বা তোমার মনে করেন শর্ষিনা ধরি, ওরা কিন্তু উঁচু মাজার করে নাই। তারা যেভাবে আছে, তারা মাজার জিয়ারত করতে দেয় না। কিসের জন্য দেয় না? কারণ মাজার জিয়ারত করাই শিরক। তারা যায় সিজদা দেয়, তাদের কাছে মানতি, তাদের কাছে কোনো কিছু চাওয়া, এটা কিন্তু শিরক। আমরা চাই না যে এরকম চাক কেউ। হ্যাঁ, আসছে, আসার মাধ্যমে আমাদেরকে আপনি ভালো রাখেন, বা উনি ভালো কাজ করে গেছেন, উনি একজন ভালো মানুষ ছিলেন, ওই ক্ষেত্রে আমরা ওইখানে জিয়ারত করতে পারি, এতটুকুই। আপনি এই উদ্দেশ্যে আসছেন? এই উদ্দেশ্য বলতে আমাদের ঘোরার উদ্দেশ্য, উরুস মানেই আনন্দ। হ্যাঁ, আমরা তো গান পছন্দ করি না। আমি তো এখন চলে যাবো বাসায়, এখানে আসছে 10 মিনিট জাস্ট একটু আনন্দ উল্লাস করলাম, বাসায় চলে যাবো। ঠিক আছে দর্শক, যেমনটি বলছিলেন, আসলে ওরস মানে আনন্দ, একদিকে আনন্দ আর একদিকে ধর্মীয় ভাব গাম্ভীর্য সেটিও রয়েছে। তো আমাদের দেশে ইদানিং আমরা বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুরের ঘটনা দেখেছি। তো আমরা যে পরিবেশে আছি, কুমিল্লার মুরাদনগর উপজেলার এই পরিবেশে, তো আমাদের এখানে ওরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে বলে আমরা মনে করি না, কারণ আমাদের এলাকার মানুষজন ঠিক ওরকম নয়। এখানে ভাব গাম্ভীর্য বজায় রেখে মানুষ এখানে আসে, এবং ওনার যে গুণকীর্তন রয়েছে, আমরা যে মাজারটা দেখতে পাচ্ছি, আপনারা গেটটা দেখতে পাচ্ছেন, যে হযরত জমির শাহ মস্তান রহমতুল্লাহ আলাইহির যে গেটটা, তো উনি অত্যন্ত কামেল একজন ব্যক্তি ছিলেন। তো প্রতি বছর আমরা আশা করব যে এইবার যেই ভাব গাম্ভীর্যতা এই পর্যন্ত ধরে রেখেছে এই মাজার পরিচালনা কমিটি যারা রয়েছেন, তো পরবর্তী বছরগুলোতে যেন এই একই ধারাবাহিকতা বজায় থাকে, এবং
আমি পূর্বে বলেছি যে ইতিপূর্বে কয়েক বছর কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব অর্থাৎ এই আসনের সাবেক 5 সাংসদ উনি এলাকায় না থাকার কারণে এই মাজারকে ঘিরে বিভিন্ন রকম কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়েছে, যেগুলো অনেকেই পছন্দ করেনি, আমরা ব্যক্তিগতভাবে পছন্দ করিনি। আমি কত বছর পরে এখানে এসেছি আমি নিজেও জানি না। তো সেই দিক থেকে আশা করবো আগামী দিনগুলোতে প্রতি বছর যখন 3 দিন 4 দিনের এই অনুষ্ঠানটা হয়, এখানে কিছু দোকানপাট আপনাদের ইতিমধ্যে আগেই দেখিয়েছি। তো এরপরেও কাঠের দোকানগুলো রয়েছে, ফার্নিচারের, ওই দোকানগুলো তো এক মাস ব্যাপী এখানে থাকে। তো আজ এ পর্যন্ত দর্শক, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো বা শেয়ার দিন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।